আসসালামু আলাইকুম। কাল আমি আপনাদেরকে একটা টক ডালের রেসিপি শেয়ার করেছিলাম। তো সেই ডালটার সাথে আমি ২ রকম ভর্তা বানিয়ে খেয়েছি। আলুর ভর্তা আর মিষ্টি কুমড়ার ভর্তা। ভর্তা দিয়ে ডালটা খেতে অনেক বেশি মজা ছিল। তো ভর্তা ২টা কিভাবে বানালাম আমি সেটাই এখন দেখাবো। প্রথমে আমি এখানে মিষ্টি কুমড়াগুলো কেটে এই পাতিলের মধ্যে দিয়ে দিচ্ছি গরম পানির মধ্যে সিদ্ধ করার জন্য। এই মিষ্টি কুমড়াগুলো একেবারে নরমভাবে সিদ্ধ করতে হবে, যেটা একেবারে খুব সহজে ভর্তা বানানো যায়। তারপরে এই মিষ্টি কুমড়ার মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ। তারপরে দিয়ে দিতে হবে কালারটা একটু সুন্দর আসার জন্য হলুদ সামান্য একটু। তারপরে এখানে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি, সামান্য একটু পেঁয়াজ কুচি দিলেই হবে। আপনারা দেখতেই পারছেন আমি কতটুকু পরিমাপে এগুলো দিচ্ছি। তারপরে দিয়ে দিতে হবে ৩ থেকে ৪ কোয়া রসুন। তারপরে এখানে দিয়ে দিচ্ছি ২টা কাঁচামরিচ। তো এই সব কিছু দিয়ে দেওয়ার পর একটা চামচের সাহায্যে এগুলো একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এখন এই মিষ্টি কুমড়াটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে পানিটা শুকিয়ে। মিষ্টি কুমড়া এখানে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন একটা গ্লাসের সাহায্যে এই মিষ্টি কুমড়াটাকে ভর্তা বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়ে ওইটাকে ভর্তা বানিয়ে নিতে পারেন। তারপরে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা সামান্য একটু। তারপরে অবশ্যই দিয়ে দিতে হবে এই কাঁচা পেঁয়াজটা। এখানে পুরো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ছিল। এই মিডিয়াম সাইজের পেঁয়াজটা দিয়ে এই ২টা ভর্তা বানিয়েছি। তারপরে এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। তারপরে দিয়ে দিলাম এখানে ধনেপাতা। ধনেপাতাটা ভালো লাগলে আপনারা দিবেন। তারপরে এখানে দিয়ে দিচ্ছি জলপাইয়ের আচার। এই আচারের রেসিপিটা আমি আপনাদের সাথে আগেই শেয়ার করেছি। একটু অন্যরকম ভাবে এটা বানালাম, আপনারা অবশ্যই এটা ট্রাই করে দেখবেন, একটু টক টক লাগবে। তারপরে এখানে ভেঙে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ, যেটা ভালোভাবে ভেজে নিয়েছিলাম। তারপরে এগুলোকে একটু ভালোভাবে মেখে নিচ্ছি। তো এই সব কিছুকে মেখে নেওয়ার পর একটু লবণটা কম লাগছিল, এখানে লবণ দিয়ে দিয়েছি আবার। তারপরে আবার শেষের দিক দিয়ে আর একটু আচার দিয়ে দিয়েছি। তারপর আচারের যে তেলটা থাকে সেটা ভালোভাবে মেখে নেওয়ার পর তো ভর্তাটা হয়ে গিয়েছে। এখন বানাবো আলুর ভর্তা। তো এই কয়েকটা আলুকে গ্লাসের সাহায্যে ভালোভাবে ভর্তা বানিয়ে নিয়েছি। তারপরে এখানে আবারও দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তারপরে এখানে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ। শুকনো মরিচটা আপনাদের ঝাল অনুযায়ী পছন্দ মতো করে দিতে পারেন, মানে আপনারা কতটুকু ঝাল খাবেন সেই অনুযায়ী এই শুকনো মরিচ দিয়ে দিবেন। তারপরে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। তো এই বেরেস্তাটা দিয়ে দেওয়ার পর এখন এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো এই লবণটা দিয়ে দেওয়ার পর এখানে আবারও দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। তো সব কিছু দিয়ে দেওয়ার পর এখন এই সব কিছুকে একসাথে ভালোভাবে মেখে নিতে হবে। তো এইগুলোকে মাখা হয়ে যাওয়ার পর এখানে আবারও দিয়ে দিব এখানে আচারের থেকে কিছুটা তেল। আচারের মধ্যে যেহেতু সরিষা তেল ছিল, তো সেটা ভর্তার মধ্যে দিলে ভালো লাগবে আর আচারে একটা সুন্দর একটা ফ্লেভার আসবে। তো ভর্তাটাকে সুন্দরভাবে মেখে নেওয়ার পর এখন আমার এই ২টা ভর্তাই তৈরি হয়ে গিয়েছে। এখন এই ভর্তাগুলো দিয়ে এই গরম গরম ভাতের সাথে আর এই ডালটার সাথে খাবো। তো এখানে হয়ে গিয়েছে মিষ্টি কুমড়া ভর্তা আর আলুর ভর্তা। আশা করছি আপনাদের কাছে আমার এই ২টা ভর্তার রেসিপিটা ভালো লেগেছে। সেদিনের ডালের সাথে এই ভর্তাটা বানিয়ে খেয়েছিলাম, তাই ভাবলাম যে ভিডিও করে রাখি। আশা করছি আপনারা ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। তো এই তো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।